হুজুর আমি নিয়ত করতেছি আমি অন্তত পক্ষে এই মানিকচুরি এলাকায় একজন আল্লাহর বান্দা, হুজুর আমি নিয়ত করতেছি প্রতিদিন একবার হলেও আমি 1 পৃষ্ঠা কুরআনুল কারীম আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ব। এখানে আমাদেরকে দেখানোর জন্য না, কে পড়বেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, একজন, দুইজন, তিনজন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজকে আমার যে ভাইরা তুলেছেন তাদেরকে নিয়ত পূরণ করার তৌফিক দান করুন। আচ্ছা, কোরআন শরীফের শুরু কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। প্রথম শুরু কি? বিসমিল্লাহ। বিসমিল্লাহর প্রথম অক্ষর কি? না, বিসমিল্লাহর প্রথম অক্ষর কি? বা। আর কোরআন শরীফের শেষ কি? মাস বলে আপনারা বলেন না সূরা নাস না, তো নাসের শেষের যে শব্দটা আছে, শব্দের অক্ষরে যেটা, সেটা কি? সিন। তাহলে শুরু বা দিয়ে, শেষ কি দিয়ে? সিন দিয়ে। আপনি দুইটা যখন একসাথে লিখবেন তখন শব্দ হবে বাস। কি বুঝলেন? আল্লাহ এটাই বোঝাচ্ছেন, এই আমার বান্দারা তোমাদের জন্য এই কোরআন শরীফে যথেষ্ট বাস, এটার ভিতরে যা আছে এগুলা যদি আঁকড়িয়ে ধরতে পারো, দুনিয়াতে সম্মানিত হবে, কিয়ামতের ময়দানেও তুমি সম্মানিত হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ কোরআন শরীফের শুরু বিসমিল্লাহর বা দিয়ে না করে অন্য একটা হরফ দিয়ে করতে পারতো না? তো আল্লাহ বা দিয়ে কেন করলেন? কারণ আল্লাহ আমাদেরকে রুহের জগতে আমাদের সবাইকে নিয়ে একটা সেমিনার করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই সেমিনারে আল্লাহ জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, এই আমার বান্দারা আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সবাই উত্তর দিয়েছিলাম বালা। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ। তো আল্লাহ বলেছে, জবান দিয়ে যখন বা আগে বের হলো, আমি তোমাদের বা শব্দটা পছন্দ করলাম। আমি তোমাদের জন্য যে জীবন বিধান কোরআন দিব, সেটার শুরুও বা দিয়ে করব, বিসমিল্লাহির রহমানির রহিম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মানব জাতির মুক্তির অন্যতম মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যাদের সিনায় থাকবে, এই কোরআন যারা আঁকড়িয়ে ধরবে, আপনি হাফেজ হতে হবে না, আপনি আলেম হতে হবে না, তো আপনি শুধু কোরআনের আশেক হয়ে যান। কোরআনকে মহব্বত করেন, ভালোবাসেন। পড়তে না পারলেও অন্তত কোরআন শরীফটা এভাবে খুলে হলেও একটু দেখবেন, কোরআন শরীফের আয়াতে কারিমার উপরে একটু হাতগুলা বুলাবেন। আল্লাহ যে কত মজা এই কোরআনে রেখেছেন, তখন আপনার অন্তরের মধ্যে এই কোরআনের মহব্বত সৃষ্টি হবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে অন্যান্য ধর্মগ্রন্থ যেগুলো আছে, এগুলো মুখস্থ করার রেওয়াজ খুব কম, ঠিক কিনা বলেন না? কিন্তু আমাদের এই বিশ্ব জগতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি কুরআনুল কারীমের হাফেজ আছে না নাই? আছে। মনে করেন বিশ্বের জমিনে কেউ যদি বলে আমি এই দুনিয়ার জমিনে একটা কোরআনও রাখবো না, সবগুলা নিশ্চিহ্ন করে দিব, পুড়ে ফেলবো, জ্বালিয়ে দিব, জ্বালিয়ে দিলেও কি এই কোরআন জমিন থেকে উঠে যাবে? এরকম অনেক চেষ্টা করেছিল না? লম্বা কথা অনেকে করেছিল, কিন্তু তারা শেষ হয়ে গিয়েছে। আল্লাহর কোরআন এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। কি করে কোরআন পড়ে করবে শেষ আগুনের তেজ? আছে বিশ্ব বড় লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার জমিনে সব লাইব্রেরি পুড়ে গেল, তবু কোরআনে হাফেজ এলাকায় এলাকায় আছে না নাই? বিশ্বে বিশ্বে আছে না নাই? তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না